চেন্নাই টেস্টে মাঠের মতো আগ্রহ ছিল ধারাভাষ্য কক্ষের দিকেও। আরেকটু স্পষ্ট করে বললে মাইক্রোফোন হাতে তামিম ইকবালের আনুষ্ঠানিক অভিষেকের দিকে। এর আগে বিপিএল আর একটা আন্তর্জাতিক ম্যাচে অতিথি হিসেবে ধারাভাষ্য দিলেও এবারই প্রথম কোনো সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তামিম চিপকের প্রেস বক্সে প্রথম আসেন দিনের দ্বিতীয় সেশনে। স্বাভাবিকভাবেই তার কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সাকিবের বিষয়ে। টাইগার ওপেনার সে প্রশ্নের উত্তরে সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন। সারের হয়ে কাউন্টিতে তার খেলার ফুটেজ দেখেছি আমি। আমার ধারণা ও নিজের বোলিংয়ের গতির ব্যবহার কিছুটা বাড়িয়েছে, যা বেশ ইতিবাচক। হয়তো ব্যাট হাতে ছন্দে নেই, তবে সবশেষ পাকিস্তান সিরিজে সে দুর্দান্ত ছিল। তবে সারের ফর্ম চেন্নাইতে ধরে রাখতে পারেননি সাকিব। বোলিংয়ে আসেননি ইনিংসের প্রথম 50 ওভার পর্যন্ত। যখন এলেন তখনও খরচে ছিলেন, করেছেন নো বলও। দলের অভিজ্ঞতম ক্রিকেটারের এমন পারফরমেন্স টাইগারদের প্রথম ইনিংসে ভোগার অন্যতম কারণ। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। যদিও চিপকে ধারাবাহিকতা ধরে রাখেন পেসাররা, ভেন্যু বদলালেও বদলায়নি পারফরমেন্স। টাইগারদের পেস বিপ্লব দেখে ভারতীয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক পেছনের গল্প শুনতে চান তামিমের কাছে। সাবেক বাংলাদেশ অধিনায়কও এমন তথ্য দিলেন যা কিনা খুব একটা শোনা যায় না দেশের ক্রিকেটে। মানুষ সবসময় অ্যালান ডোনাল্ড, ওটিস গিবসনকে অনেক কৃতিত্ব দেয়, তবে মমিনুল হকের অনেক অবদান আছে। কারণ ডিকে তুমি নিজেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছো। আমরা সর্বোচ্চ 2 জন পেসার খেলতাম এবং বেশি হলে 5-5 করে ওভার বল করাতাম। বাকি ওভারগুলো স্পিনাররা করত। এই সংস্কৃতি পরিবর্তন করেছেও। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটা নিশ্চিত করেছে যে প্রতিটি পেসার অন্তত 15 থেকে 20 ওভার করে বল করবে প্রতি ইনিংসে। ধারাভাষ্য কক্ষে এদিন টাইগারদের প্রথম টেস্টের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তামিম। চিপকে নাঈম হাসানের না থাকাটা অবাক করেছে দেশের অন্যতম সেরা এই ক্রিকেটারকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।